হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি সায়ন্তিকা কুকিং চ্যানেলে। আমি আপনাদের কাছে একটা নতুনও নয় আবার পুরাতনও নয় বাঁধাকপি দিয়ে মাছের মাথা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা, জিরে, একটা বড় পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নেব। এবার ওর মধ্যে আমি রসুন, আদা দিয়ে আবারও ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমার ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, অল্প করে যে হলুদ, লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণ নুন দিয়ে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো আমার ভালো করে ভেজে রাখা যে মাছের মাথাটা করেছিলাম তার মধ্যে আমি মশলাটা তুলে নেব। মশলাটা তুলে নিয়ে আমি ভালো করে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। প্রথমে আমি মশলাটা এবার আমি বাঁধাকপিটা ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। বাঁধাকপিটা আমার নাড়া হয়ে গেছে। আলুটা এবার দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। আলু আর বাঁধাকপিটা প্রায় আমার নাড়া ভালো করে হয়ে গেছে। কালার এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম, আমি মাছের মাছটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। বাঁধাকপি প্লেনভাবে খাওয়া হয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে দিলে খুব সুন্দর লাগে। আশা করি অধিকাংশই সবাই জানেন। তো আমি আজকে আমার সায়ন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো করে প্রায় কষাটা হয়ে গেছে, মশলাগুলো সব সবুজ সাথে মিশে গেছে। ওর মধ্যে জল অ্যাড করে দেবো। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো মিনিট 10-এর মতন। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় কাছাকাছি। তো এখন অনেকটাই জল আছে, আর একটু নাড়তে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ওর মধ্যে আমি একটু আলুগুলোকে
ঘেঁটে দেবো। ডাল পাতার সাহায্যে ঘেঁটে দেবো। এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম আমি। ডাল পাতার সাহায্যে আলুগুলো ভালো করে ঘেঁটে দেবো। আর আমার কাছে জিরে ধনে মৌরি বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর অল্প গরম মশলা রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হয়। রান্নাটা আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।